তিনি আস্তে 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 বাপজি জৈবনে পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাপজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কিতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম। বাড়ি হচ্ছে তাইফ নগর। আপনাদের যেমন দক্ষিণ নগর একটা নাম, ওরকম বাপজি আরবের মধ্যে মক্কার পাশে জায়গাটার নাম ছিল তাইফ নগর। ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরি, তার একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তার বিবিকে বাপজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। উনি বাজারে চলে যাচ্ছে। এই ঘটনা আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসসিরিনেরাও। সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম, তখন তার মদিনা ছিল না, দেশটার নাম ছিল বাপজি ইয়াসরিব, মদিনার দেশটার নাম। নবীজি ইয়াসরিবে যখন হিজরত করে পৌঁছালেন, রাসূল কালেমার দাওয়াত দিতে আল্লাহর হুকুমে যখন চলে গিয়েছিলেন, তখন ওই ইয়াসরিব দেশটার নাম কেটে হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা। তো ইয়াসরিব অর্থাৎ মদিনার সবচেয়ে বড় আলেম কিতাবে লিখেছে, তার নাম ছিল রাহাব। কি নাম বললাম বা? রাহাব। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। সে তাওরাত পড়তো। তাওরাত জবুর কিতাব পড়ে কয়েকদিন বাপজি পড়ার পর তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা জান, এই যে কিতাবে দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপজি দুরূদটা একটু পড়বে, ঠোঁটটা লড়াবে। একই তো চারিদিকে বাপজি শুরু হয়ে গিয়েছে, অনেকে একই তো অমুসলিমদের বাপজি, আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই, এগুলো সবাই জানতে পারছি আমরা। তারপরেও বাপজি আমাদের আলেমদের মধ্যে বাপজি এখন কাদা ছোড়াছুড়ি চলছে যে দেববন্দীরা নাকি নবীর উপর দুরূদ পড়ে না। এই যে বাপজি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়ছি, এটা তো দুরূদ। এইটুকুর মধ্যে দুরূদ সালাম দুটি ভরা আছে। কিন্তু আমরা ছোট থেকে যে বাপজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কানু বলে যেটা বাপজি পড়ে, ওটাকে আমরা অনেকে দুরূদ বলে ফেলি। এটা পড়িনি বলে বলে যে আমরা নাকি বলে দুরূদই পড়িনি, অথচ আমরা দেখেন দুরূদ ইব্রাহিম পড়ি, নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন উলামা নাই যেগুলো পড়ে না। তো বাপজি আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন। বলে আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? আর এই যে আব্দুল্লাহ ইনি আবার কে? রাহাব আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে মা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বিটিরে এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী। ও মা, এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, সৃষ্টি করতেন না। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ,
আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রোকিয়া বলেছিল আব্বা, তাহলে শুনে নেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জনম দক্ষিণ মা হবে, বিরাট বড় ভাগ্যবতী রমণী। বলে হ্যাঁ মাও। এই আব্বা, এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে? বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মাও, কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুত্তালিব। রোকিয়া বলেছিল আব্বা, আমাদের টাকার অভাব নাই। বলে নাও। ওগো আব্বা জান, আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মুখ। চার মাথা বলো তো নাকি? আমার জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট না দূরে? তো বলছে সামনে যান, চার মাথার মুড়ো খেনি। তাই সে দেখলাম চারদিকে রাস্তা। তো রোকিয়া বলল আব্বা, মক্কার চৌরাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে, ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাবো যে এই আব্দুল্লাহকে খুঁজবাম, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা, সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণী মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই, আমি ঘর করে দিচ্ছি। কেতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয়, তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম, আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কিতাব নিয়ে বসে আছে। বলে আব্বা, আমি ওই ব্যক্তিকে চিনব কি করে? বলে মারে, যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোন মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নামাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে। বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাপজি জালসা দিব বলে বাপজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাপজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নামাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে, জালসার প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না। ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাপজি গোপনে যদি গুনাহ না করে, কালো হলেও তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আর গোপনে যদি গুনাহ করে, তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক। তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলিম রাহাব বলে বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে, যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রোকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কিতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি।
যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে এ তো সেই যুবক যার জন্য আজ 6 মাস থেকে খুঁজছি, এখানে বসে আছি আমি। রকিয়ার দুটো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে। বলে হ্যাঁ। এই বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে শাট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে, তখন বলবাও এই যুবক তোমার নাম কি বলো। যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বললাও। যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব তাহলে কি করব। বলে তোমরা আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রকিয়া বোন তোমাকে ডাকতেছে বাড়িতে, তোমার সাথে কি জানো গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। বলে ভাই রে তোমার নাম কি। বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম কি। বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলেছিল ভাই ওই দেখো রকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ারে। বলে হ্যাঁ। ওই রকিয়া মেয়েটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে, তার বাড়িতে তুমি চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। রকিয়া সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে। মক্কার দামি দামি ফল বাপটি বাসনে সাজিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহ খাবারটা তুমি খেয়ে না। আব্দুল্লাহ সুন্দর করে খাবার গুলো খেয়ে নিলাও। হযরত রকিয়া তো আদর আপ্যায়ন যত্ন করলো। খাবার শেষে ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম আব্দুল্লাহ। বলে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম কি। আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল ভাই আজ 6 মাস ধরে আমি তোমাকে খুঁজতেছিলাম। ভাই রে দয়া মেহেরবান করে বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনা। আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই। হযরত আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন, রকিয়া কিছু মনে করবে না। বলে নাও। বলে আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে না, তার একটা বেটি তার নাম ছিল হযরত আমিনা। এই রকিয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিয়ে করে আজকে বাড়িতে নিয়ে এসেছি। আমি রেখেছি আমি মক্কা নগরে বাজার করতে এসেছি বাজারে। ওরে আমার রকিয়া এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সন্ধ্যাবেলায় বাড়ি যাব, সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো। আজকেও রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয় তাহলে আগামীকাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব। তুমি চিন্তা করো নাও। হযরত রকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হতে পারলাম না। রকিয়া বাপজি কান্না শুরু করে দিল। গোটা রাত ঘুম হয় নাই। 6 মাস থেকে বাপজি যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে। সে বাপজি আপনার অবিবাহিত হয়ে বাপজি তিনি ছিলেন না। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপজি মধুর সুরে বাপজি কথা আলোচনা হয়ে গেল। সারা রাত্রি বাপজি তাদের বাপজি আপনার মধুর সম্পর্ক। সকালবেলায় আব্দুল্লাহর বাপজি রাত্রিবেলায় কথাটা আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল হযরত আমিনাকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ ওরে আমার বিবি আমিনা আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। আমিনা হাসছেন আর বলছেন, স্বামী বলো এমন কি কথা বলো। বলো বিবি রে আজ 6 মাস থেকে একটা ছেলে যুবক
নয়, যুবতী নারী। রোকিয়া বলে নাম, সে আমাকে খোঁজ করেছিল বিয়ে করার জন্য। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসতে পারি। হযরতে আমিনা রাগ করলেন না, উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, হে আমার স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করে, এখানে হিকমতের সহিত কথা বললেন, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি যাচ্ছেন, রোকিয়া ছাদের উপর বসে আছে। আব্দুল্লাহর দিকে একবার চেহারাটা নজর পড়ার পরই আর তাকায় না। অমনি সাথে হাতে বাপজি দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই যুবক জানার বাড়িতে না আসে। তার বন্ধুরা বলেছিল, তুমি তার জন্য তো পাগল হয়েছিলে। বলে, এই রোকিয়া, তুমি আজ ওর দিকে তাকাও না কেন? রোকিয়া বলেছিল, আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম, সে নূরটা তার চেহারাতে আর নেই। তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বাপজি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে, আমি গোড়াতে একেবারে যাইনি বলতে। ইসমাইল আলাইহিস সালাম কিতাবে লিখেছে, তার কপালে সে রাসূলুল্লাহ নূর ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমার বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ, তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন।